নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে, আদায় করতে হবে মানুষের সমর্থন। উন্নয়নমূলক কাজ করতে রাজনীতির প্রয়োজন হয় না। নিজ দলের বিধায়কদের কাজকর্মের পর্যালোচনা বৈঠকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলের বিধায়কদের নিজ নিজ এলাকার কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একাধিক কর্মসূচির ব্যস্ততার মাঝেই নিজের সরকারি বাসভবনে দলীয় বিধায়কদের কাজকর্মের পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের সঙ্গে এই পর্যালোচনা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে, এর সঙ্গে মানুষের সমর্থন আদায় করতে হবে। উন্নয়নমূলক কাজ করতে রাজনীতির প্রয়োজন হয় না, মানুষের সার্বিক কল্যাণে কাজ করাই হচ্ছে আসল উদ্দেশ্য বলে পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট বিধায়কদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নয়নমূলক কাজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক হয় না, মানুষের কল্যাণ সাধন করতে রাজনীতির প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে রাজনীতি কখনো ভালো কাজের বাধা হয়ে দাঁড়াতে পারে না বলে দলীয় বিধায়কদের স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ত্রিপুরার মানুষের সার্বিক কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব জনমুখী প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য দলীয় বিধায়কদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় কাজ করছে এই রাজ্যের সরকার। স্বাভাবিক কারণেই বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলি তৃণমূল পর্যায়ে সঠিক সময়ে সঠিক বাস্তবায়ন করতে হবে বলে দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনের প্রাক্কালে সরকারি বাসভবনে আয়োজিত মুখ্যমন্ত্রীর এই পর্যালোচনা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসের আগে সাংগঠনিক পর্যায়ে দলকে গুছিয়ে আনার জন্য সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা সিপিআইএম। স্বাভাবিকভাবে রাজ্য পর্যায়ের বৈঠকগুলিকে গুরুত্ব দিচ্ছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সাম্প্রতিক জাতীয় এবং রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে সংগঠনকে ঢেলে সাজাতে শুক্রবার বৈঠক করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন সকাল 11টায় বৈঠক শুরু হয় মেলার মাঠের দলের সদর রাজ্য কার্যালয়ে। পলিট ব্যুরো সদস্য মানিক সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সমস্ত সদস্যরাও। আগামী বছরে এপ্রিল মাসে দলের পার্টি কংগ্রেস হতে চলেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। তার আগে রাজ্যে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন এবং দলের বিভিন্ন স্তরে পরবর্তী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন। ত্রিপুরাতে গত 2রা সেপ্টেম্বর থেকে ব্রাঞ্চ স্তরে সম্মেলন পর্ব শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে হবে অঞ্চল, মহকুমা, জেলা ও রাজ্য সম্মেলন। একই সঙ্গে সবকটি ক্ষেত্রে হচ্ছে নতুন কমিটি গঠন। এমনিতে সিপিআইএম এর গঠনতন্ত্র অনুযায়ী 75 বছর বয়স হয়ে গেলে কারোর জন্যই দলের নেতৃত্বে কিংবা কমিটিতে থাকা যায় না। কিন্তু দলের এই সংবিধান কতটুকু পালন হচ্ছে তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে বামপন্থী এই দলটির বিরুদ্ধে। 2018 সালে ক্ষমতাচ্যুত হবার পর দেশব্যাপী প্রবল গেরুয়া ঝড়ে 2023-এও একেবারে তৃতীয় স্থানে নেমে যাওয়ার 2028 বিধানসভা নির্বাচন অনেকটাই কঠিন হয়ে পড়েছে রাজ্যের প্রধান এই বিরোধী দলটির পক্ষে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে থাকুক, শুধুমাত্র একক আধিপত্যে রাজ্যে পুনরায় ঘুরে দাঁড়ানো সিপিআইএম এর পক্ষে কতটুকু সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করাটাই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বামপন্থী দলটির কাছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে সিপিআইএম এর সমস্ত ব্রাঞ্চ, অঞ্চল সহ মহকুমা সম্মেলন এবং নতুন কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে। 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে জেলা স্তরের সম্মেলনও। তারপর আগামী বছরের 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারিতে আগরতলায় অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক সম্মেলন। একই সঙ্গে সবকটি ক্ষেত্রেই হবে পরবর্তী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন। আর এই কাজটাই কতটা নিখুঁতভাবে করতে পারছে মেলার মাঠ, তার উপরে অনেকটাই নির্ভর করবে দলটির ভবিষ্যৎ। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। প্রাপ্য স্কলারশিপের দাবিতে রাজধানী সার্কিট হাউস এলাকায় জনজাতি ছাত্র সংগঠনের বিক্ষোভ। অবিলম্বে স্কলারশিপের অর্থ প্রদান করার জন্য সরকারের কাছে জোরালো দাবি রাখেন জনজাতি ছাত্রছাত্রীরা।
জনজাতি কল্যাণ দপ্তরে তালবাহানার কারণে স্কলারশিপ পাচ্ছেন না আনুমানিক 4,000 জনজাতি ছাত্রছাত্রী। এ বিষয়ে বিভিন্ন সময় প্রতিবাদ বিক্ষোভ করেছে জনজাতি ছাত্রছাত্রীরা, তবে ঘুম ভাঙেনি সংশ্লিষ্ট দপ্তরের। শুক্রবারও স্কলারশিপের দাবিতে সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ইন্ডিজেনাস ছাত্র সংগঠনের সদস্যরা। জনজাতি কল্যাণ দপ্তরের নিষ্ক্রিয়তা ও তালবাহানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব। উল্লেখ্য, কিছুদিন আগেই এই বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে মন্ত্রীর প্রতিশ্রুতির পরেও শীত ঘুমে জনজাতি কল্যাণ দপ্তর, যার ফলে নিজেদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নাজেহাল হচ্ছেন প্রচুর জনজাতি ছাত্রছাত্রী। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ইতিমধ্যে সমালোচনা করেছেন বিজেপির জোট শরিক মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানান, অবিলম্বে স্কলারশিপের অর্থ না দেওয়া হলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রচেষ্টায় আমরা ডাইরেক্ট সিএম এর সঙ্গে দেখা করবো, নাহলে গভর্নমেন্টের সঙ্গে দেখা করবো। আজকে এখানে কি প্রোটেস্ট করবেন? আমরা আজকে এখানে সব স্টুডেন্ট আছে, এইটাই একটা দাবি থাকবো। রাজ্য সরকারের জনজাতি উন্নয়নমুখী নীতির বিপরীত স্কলারশিপের অর্থ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের তালবাহানা ও গড়িমসি ভূমিকার ফলে কার্যত নাজেহাল জনজাতিরাই, যাদের মধ্যে প্রান্তিক অংশের ছাত্রছাত্রী সবচেয়ে বেশি। অন্যদিকে প্রতিশ্রুতি দিয়েও এখন নীরব হয়ে বসে আছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চোরাই কাঠ বোঝায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে। ঘটনা শান্তিরবাজার মহকুমার কালাছড়া এলাকায় 40 বছর বয়সী সুজন দেবনাথ দুর্ঘটনায় আহত হয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে পুলিশ। বিবরণে জানা যায়, শুক্রবার সকালে TR 030479 নম্বরে চোরাই কাঠ বোঝায় একটি মারুতি ভ্যান শান্তিরবাজার পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গিয়ে বন দপ্তরের কর্মীদের নজরে আসে। বন বিভাগের কর্মীদের দেখে চোরাই কাঠ বোঝায় গাড়ি সমেত ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কালাছড়ি এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় চোরাই কাঠ বোঝায় গাড়ির কাঠ চাপা পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। আহত ব্যক্তি বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন বন দপ্তরের একজন আধিকারিক। আইসি তেল ঢোকাইবার লাগে গাড়িতে সকালবেলা মানে এখানে আইসি তেলটা ঢোকাম, আমরা ডিউটি করছি সকালবেলা। এর আগে এরপর হঠাৎ আমরা সব চোখের সামনে ক্রস হয়ে গাড়িটা যাইতেছে। দেখার পরে আমরা গাড়িটা পিছিয়ে দেওয়া করছি। পরে এই রাস্তা দিয়ে গেছে, অনেক দূরে গেছে, গেছে ভিতরে একটা ওই রাস্তা মাল ফালাইতে গেছে। পিছনে যে লোকটা ছিল সেও ইনজুর্ড হয়েছে, মানে মাল ফালাইতে গেছে যাতে আমরা অ্যাডভান্স না হইতে পারি। আমরা হইতে পারছি না করে পিছনে জায়গার নাম তো চিনি না, এরকম চিপা রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে ক্রস করে আই পড়ছে। তো আমরা গাড়ি ঢুকছে না, আমরা আবার ব্যাক করে আই করছি দিয়ে আইসি পরে পাবলিক আমরা গাইড করছে যে এইদিকে গেছে করে। পাবলিকের কথা অনুসারে আমরা দূরে তুলুক গেছি গাড়ি নিয়ে। আমরা তো সাইড স্পিডে যেতেছি, এমনি দেখি গাড়ি পাবলিক করছে যে গাড়ি ফিরে গেছে। করার পরে পাবলিকে ডাহাডাই করতেছে যে একজন লোক মালের নিচে ফিরে দিচ্ছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার।